আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি প্রত্যেকেই ভালো আছো। আজকের আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ। এবং এই উৎপাদকের বিশ্লেষণের অন্যতম একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে মিড টার্ম। এই মিড টার্মটা তোমরা যেকোনো অঙ্ক করতে গেলে, যেকোনো সরলীকরণ করতে গেলে আমাদের এই মিড টার্মটা আসে। এই মিড টার্মটা অনেকেরই কাছে সমস্যা মনে হয় বা এই মিড টার্মের বিষয়টা বোঝোই না। কিন্তু আজকের ক্লাসটা দেখার পরে তুমি নিজেই নিজে মিড টার্ম তৈরি করতে পারবে। আচ্ছা, শুরুতেই আমি এখানে একটি সংখ্যা নিচ্ছি। একটি সংখ্যা হচ্ছে 12 নিলাম। এই 12টাকে আমরা কতভাবে ভাঙাইতে পারি? 12টি থেকে আমরা একটু এর গুণনীয়ক সমূহ একটু বাইর করি তো। গুণনীয়ক সমূহ যখনই আমরা বার করব, দেখো 12 গুণন 1, তাহলে আমরা লিখতে পারি 12 একে 12, রাইট? এখানে লিখতে পারি 6 গুণন 2, 6 দুগুণী 12, এবং লিখতে পারি 4 গুণন 3, 3 4 12, ওকে? তো এই প্রত্যেকটা থেকে আমরা দুইটা মিড টার্ম নিজেরাই তৈরি করব। এই 12 আর 1 যদি আমরা যোগ করি হয় হচ্ছিল 13, 12 থেকে 1 বিয়োগ যদি করি তাহলে হয় হচ্ছিল 11। আচ্ছা, আবার একইভাবে এখানে 6 আর 2 যদি যোগ করি তাহলে আমাদের হচ্ছে 8, এবং 6 থেকে 2 যদি বিয়োগ করি হয় 4। এখানে 4 এর সাথে যদি 3 এর যোগ করি তাহলে 7 হয়, এবং 4 থেকে যদি 3 বিয়োগ করি ফলাফল 1 হয়। অর্থাৎ এখান থেকে আমরা এই দুইটা মিড টার্ম করব, এবং এখান থেকে এই দুইটা মিড টার্ম করব, এবং এখান থেকেও আমরা দুইটা মিড টার্ম করব। এখন দেখো যে এই যে আমরা এই সংখ্যাটাকে ভাঙাইলাম, এই 12 এই একটা সংখ্যা থেকেই আমরা কতগুলো মিড টার্ম তৈরি করব, এবং এই মিড টার্মগুলো তোমরা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, ইনশাআল্লাহ তোমাদের আর মিড টার্মে কোনো সমস্যা থাকবে না। আমরা শুরুতে একটা মিড টার্ম তৈরি করার চেষ্টা করি, তোমরা একটু দেখো। তো প্রথমে আমরা একটি মিড টার্ম তৈরি করতেছি, x² প্লাস 13x প্লাস হচ্ছে 12। আচ্ছা, এখানে দেখো 13 সাথে এক্সট্রা যে চলকটা আছে অথবা সহগটা আছে, যা থাকবে সহগ হিসাবে যা থাকবে তার দ্বিগুণ যদি এখানে থাকে তাহলে আমরা কিন্তু মিড টার্ম করতে পারবো। তো মিড টার্মটা এখানে কিভাবে করতে হবে? এই শুরুটা আর আমরা শেষেরটা কি করব? শুরুটা এবং শেষেরটা হচ্ছে গুণ করব। গুণ করে প্রাপ্ত ফলাফল যেটা পাবো, যেমন আমরা শুরুটা শেষেরটা যদি গুণ করি তাহলে 12 এর সাথে x এর গুণ করলে 12x² হয়, ওকে? তো এই 12x²কে, এই 12টাকে, অর্থাৎ আমরা মূলত সংখ্যাটাকে এমনভাবে ভাঙাবো যোগ অথবা বিয়োগ করলে যেন অবশ্যই কি হয়, এই মাঝের সংখ্যাটা হয় অথবা মাঝের অঙ্কটা সমান হয়। তাহলে আমরা 12কে ভাঙাইতে পারি, দেখো কতভাবেই তো 12কে ভাঙাইতে পারি। 12 একে 12, 6 দুগুণী 12, 3 4 12, কিন্তু আমাদের সব থেকে উত্তম যেটা, অর্থাৎ আমাদের এটা যোগ অথবা বিয়োগ করলে মাঝের সংখ্যাটা যেন হয়। তাহলে আমরা যদি এখানে 6 দুগুণী 12 বলি তাহলে 6 আর 2 যোগ করলে হবে 8, হবে না। যদি আমরা 3 4 12 বলি তাতেও আমাদের এখানে 4 আর 3 যোগ করলে 7 হয়, অর্থাৎ কোনোটাই হচ্ছে না। একমাত্র 12 একে 12, অর্থাৎ 12 আর 1 যদি আমরা বলি তাহলে কিন্তু মাঝের সংখ্যাটা হয়, ওকে? তাহলে এখন একটু লক্ষ্য করো তো, এখানে আমরা কি করতে পারি? x² প্লাস 12x প্লাস হচ্ছে x প্লাস হচ্ছে 12। তো আমরা একটু লক্ষ্য করলে এখানে দেখতে পাচ্ছি যে এখানে x² আছে, আর এই মাঝের দুইটা সংখ্যা যদি আমরা যোগ করি তাহলে 13xই হয়, প্লাস হচ্ছে 12। এখন প্রতি এই দুইটা পদ থেকে আমরা কি কমন দেখতে পাই? একটু দেখো তো এর ভিতরে কি কমন আছে। এর ভিতরে দুইটা x আছে, এর ভিতরে একটা x আছে, অন্ততপক্ষে আমরা একটা x কমন নিতে পারি। তাহলে এখান থেকে x প্লাস 12, এখানে কোনো কিছু কমন যায় না এই দুইটা থেকে, আমরা তাহলে 1 কমন নিতে পারি, x প্লাস 12। তো এইখানে দেখো এই যে একটা পদ, এই যে একটা পদ, ওকে? এই যে একটা পদ, এই যে একটা পদ। তো এই দুইটা পদের থেকে দেখো তো এই যে একটা পদ, এই যে একটা পদ, এই পদের মধ্যে মূলত আমরা কমন কি দেখতে পাচ্ছি? এর ভিতরে x প্লাস 12 আছে, এর ভিতরে x প্লাস 12 আছে, তাহলে আমরা x প্লাস 12 আছে, এটা আমরা নিলাম। তো এখান থেকে কি x প্লাস 1, ওকে? আমাদের এই যে একটা ফলাফল আমরা কিন্তু মিড টার্মে পেয়ে গেলাম। তো এখানে একটা বিষয় বোঝো যে কমন মানে ভাগ করা। কমন মানে কি করা? ভাগ করা। এই x যখনই আমরা কমন নিলাম তাহলে এখানে x² আছে, অর্থাৎ x² বলতে দুইটা, তাই না? x গুণন x, আর তাকে যদি আমরা x দিয়ে ভাগ করি তাহলে এই একটা x কেটে যাবে, ফলাফল আমাদের x হচ্ছে, ঠিক আছে? সেই xটা হচ্ছে এখানে, ওকে? যেমন আমরা এই 12 এবং স্লোগান এক, অর্থাৎ 13 দিয়ে যেমন একটা মিড টার্ম করলাম, এবার আমরা দেখি 11 দিয়ে কিভাবে, মাঝে 11 রেখে কিভাবে আমরা মিড টার্মটা করতে পারি। তো এবার দেখো তোমরা নিজেরাই এখন টের পাবা বা বুঝতে পারবা। x² দিলা, এখানে x² দিলা, প্লাস হচ্ছিল 11x মাইনাস হচ্ছে 12 ইকুয়াল হচ্ছিল 0। এবার লক্ষ্য করো তো, আমরা এই যে মাঝের যে সংখ্যাটা, মাঝের সংখ্যা এবার কত আছে? 11x আছে, এবং শুরুটা সেটা গুণ করতে হবে। তাহলে শুরু আর সেটা গুণ করো। শুরু আর সেটা গুণ করতে হবে কেন? 12x², ওকে? অনেকে তোমাকে এই শুরুটা সেটা গুণের কথা বলবে না, কিন্তু শুরুটা সেটা গুণ করতে হবে। অনেক সময় এখানে কিন্তু সহগ হিসাবে 2 3 4 এভাবে কিন্তু সহগ থাকে, তাহলে কিন্তু আমাদের এটা শুরুটা সেটা গুণ না করলে আমাদের ওই মিড টার্মটা হবে না। এই জন্য শুরুটা সেটা অবশ্যই আমাদের গুণ করতে হয়। তাহলে এই 12কে আমরা এমনভাবে ভাঙাবো যোগ অথবা বিয়োগ করলে যেন অবশ্যই কি হয়? মাঝের সংখ্যাটা হয়। যোগ অথবা বিয়োগ করলে মাঝের সংখ্যাটা হয়। তাহলে আমরা দেখো তো এই যে 12কে আমরা ভাঙাইতে পারি 12 একে 12। তাহলে 12 একে 12 যদি ভাঙাই
তাহলে 12টা এক্সের থেকে যদি একটা এক্স বিয়োগ করি তাহলে কিন্তু আমাদের 11টা এক্স এখানে থাকতেছে, কিন্তু অন্য অন্য ক্ষেত্রে কিন্তু হইতেছে না। দেখো এই যে 12, এই 12কে তো কতভাবে ভাঙা যাইতেছে, 12কে 12, 6 দুগুণী 12, 3 4 12, কিন্তু তুমি যেটাই ইচ্ছা সেটা দিয়েই কিন্তু ভাঙাইলে তোমার হবে না। কেন? কারণ আমাকে বুঝতে হবে যে এই মাঝের সংখ্যাটা কিন্তু আমাদের হইতে হবে যোগ অথবা বিয়োগ, সেটা যোগ হোক আর বিয়োগ হোক। তাহলে 12কে আমরা ভাঙাইতে পারি 6 গুণন 2, তারপর হচ্ছে 3 4 12, হ্যাঁ, এরপর হলো জ্ঞান 12 একে 12। তো এর ভিতর থেকে দেখো 12 থেকে যদি 1 বিয়োগ করি ফলাফল কিন্তু আমাদের 11 হচ্ছে। একমাত্র এইটাই যদি আমরা এই 12 থেকে 1 বিয়োগ করি তাহলে আমাদের এই 11 আসবে। তাহলে আমরা মিড টার্মটা একটু কন্টিনিউ করি। দেখো এক্স স্কোয়ার রাখলা প্লাস, এবং দেখো এই যে প্লাসটা এটা এখানেই থাকবে, এবং -12 এটা কোনো পরিবর্তনই হয় না। শুধু মাঝের যে একটা বিষয়, মাঝে একটা চিহ্ন নিয়ে তোমাদের একটা বিষয় থাকবে শুধুমাত্র, এছাড়া কোনো সমস্যা নাই। তাহলে এই প্লাসটা এই যে, এই মাইনাসটা এই যে, এখন এই 11 এক্সটা এখানে যা আনবো এখানে একটু চিহ্নের দিকে খেয়াল রাখতে হয়। একটু লক্ষ্য করো তো, বললাম 12 একে 12, তাহলে 12x, এবং এখানে কি যোগ দিবা না বিয়োগ দিবা তুমি নিজেই একটু বুঝতে পারবা। দেখো আমরা যদি এখানে যোগ দেই তাহলে 12টা এক্স আর একটা এক্স, 13টা এক্স হয়ে যাবে। বাট অঙ্কে তো আমার এখানে 13টা এক্স নাই, অঙ্কে আছে অনলি 11টা এক্স। তাহলে কি করতে হবে, 12টা এক্স থেকে একটা এক্স বিয়োগ করতে হবে। ওকে, তো এই একটা চিহ্ন শুধুমাত্র তোমাদের বুঝতে হবে, এই চিহ্নটার দিকে খেয়াল রাখবা, এই চিহ্নটা কি প্লাসই হবে নাকি মাইনাসই হবে। তাহলে তোমার মিডল টার্ম একেবারেই সহজ হয়ে যাবে, তোমার কাছে কোনো কঠিন আর থাকবে না। তাহলে এখানে এক্স স্কোয়ার বলতে কয়টা এক্স আছে, এখানে 2টা এক্স আছে, আর এখানে আছে একটা এক্স। তাহলে অন্ততপক্ষে একটা আমরা কমন নিতে পারি এই দুইটা পদ থেকে। তাহলে এখান থেকে এক্স প্লাস 12, মানে কমন হচ্ছে ভাগ করা, তো আমরা ভাগ করলাম। মাইনাস এখান থেকে আমরা কি করতে পারি, কোনো কিছু কমন যায় না, আমরা 1 কমন নিতে পারি। 1 কমন নিলে দেখো এই যে মাইনাসে মাইনাসে প্লাস এক্স হয়ে গেল, মাইনাসে মাইনাসে প্লাস 12। এখন একটা লক্ষ্য করো তো, আমাদের এখানে কয়টা পদ দাঁড়াইছে, এই যে একটা পদ, এই যে একটা পদ। ওকে, এই দুইটা পদের মধ্যে কি মূলত আমরা কমন দেখতে পাচ্ছি, এক্স প্লাস 12। তাহলে আমরা কমন নিয়ে নিচ্ছি, এই পদ থেকে এক্স প্লাস 12 নিয়ে নিলাম, এই পদ থেকেও এক্স প্লাস 12 নিয়ে নিলাম। ওকে, তাহলে এখানে কি থাকে এক্স, আর এখান থেকে -1। ওকে, আচ্ছা, ইকুয়াল 0 দিলে দিতে পারো। মান বের করার ক্ষেত্রে আমাদের এই যে ইকুয়াল 0 এই সিস্টেমে করতে হয়। তো এই জায়গা 0 না দিলেও তোমাদের কোনো সমস্যা নেই। ওকে, এই যে কোনো 0 না দিলেও কোনো সমস্যা নেই। যখন আমাদের মান নির্ণয় করতে বলবে বা মান নির্ণয় অঙ্কে আসে তখন আমাদের ইকুয়াল দিয়ে 0 করতে হয়, কারণ এর মান বের করতে হয়। আচ্ছা, তাহলে আমরা 12 এবং গুণ হলো 1, এটা আমরা বের করলাম। এখন দেখো তো 6 দুগুণী 12, এখন তোমরা নিজেরাই মিড টার্ম কিন্তু তৈরি করতে পারবা। কিভাবে, এখন লক্ষ্য করো তো, আমরা এই দ্বিতীয় নাম্বার থেকে কিভাবে মিড টার্ম তৈরি করতে পারি। তাহলে এক্স স্কোয়ার দিলা, এক্স স্কোয়ার আমরা এখন করবো 6 দুগুণী 12, অর্থাৎ 6 আর 2 যোগ করলে 8। তাহলে আমরা এখানে 8x দিলাম প্লাস হলো 12, এটা কিন্তু আমাদের একটা মিড টার্ম হয়ে গেল। ঠিক আছে, 3 নাম্বার মিড টার্মটা। তো এখানে আমরা কি করব, একইভাবে একটু ক্যালকুলেশন করি। এটা কিন্তু আমরা 12 কে 12 বললে এবার হবে না, কারণ 12 আর 1 যোগ করলে হয় হচ্ছে মূলত আমাদের 13, এবং 12 থেকে 1 বিয়োগ করলে হয় 11। এখানে 11ও নাই, 13ও নাই। তাহলে আমাদের কি করতে হবে, এখন আমরা এটাকে 6 দুগুণী 12 আঙিনে ভাঙাবো, কারণ 6 আর 2 যদি যোগ করি তাহলে মূলত আমাদের 8 হয়। তাহলে এটা নিয়মটা কি, শুরুটা সেটা তোমরা গুণ করবা। তাহলে শুরুটা সেটা গুণ করলে 12x স্কোয়ার হয়। তো এটাকে এমনভাবে ভাঙাবা যোগ অথবা বিয়োগ করলে যেন মাঝের সংখ্যাটা হয়। তাহলে আমরা এক্স স্কোয়ার প্লাস 6 দুগুণী 12 বললাম 6x প্লাস 2x। ওকে, প্লাস হচ্ছে 12। একটু লক্ষ্য করো তো, আমাদের এইটাই আছে, এই প্লাস চিহ্নটা আছে, এই প্লাস চিহ্নটাও এখানে আছে। এখন আমরা এই যে মাঝের যে অংশটা পাচ্ছি 6টা এক্স আর 2টা এক্স যোগ করলে কি 8টা এক্স হচ্ছে, কোনো সমস্যা আছে এখানে নাই, আমাদের 8xই হচ্ছে। এখন প্রতি দুইটা থেকে আমরা কমন নিব। হ্যাঁ, তো এখান থেকে যদি আমরা কমন নেই, এক্স কমন নিতে পারি, তাহলে এক্স কমন নিলে এক্স প্লাস 6 থাকে। আর এখান থেকে যদি আমরা কি কমন যাচ্ছে দেখো তো, এর মধ্যেও 2 আছে, এর মধ্যেও 2 আছে, 12 মধ্যে 2 আছে না, হ্যাঁ আছে। 12 কিন্তু 2 দ্বারা বিভাজ্য, 6 দুগুণী 12, এই 12 মধ্যেও 2 যাচ্ছে, তাহলে আমরা 2 কমন নিতে পারি। তাহলে 2 কমন নিলে এক্স প্লাস এখানে হচ্ছে 6 দুগুণী 12, কমন মানে ভাগ করা, কমন মানে ভাগ করা। আমরা দেখো এটা লক্ষ্য করো, 2x কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে ফলাফল আমাদের x হচ্ছে, এই সেই x। আর যদি 12 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে 6 দুগুণী 12, তাহলে আমাদের ফলাফল হচ্ছে 6। তো বুঝতে পারলা। এবার এই যে দেখো, এই যে একটা পদ, এই যে একটা পদ, এই দুইটা পদের মধ্যে তোমাকে মূলত কমন কিছু কি দেখতে পাচ্ছ, হ্যাঁ, x প্লাস 6, x প্লাস 6। তাহলে আমরা x প্লাস 6 এটাকে নিয়ে নিচ্ছি, আর এখানে x প্লাস 2। ওকে, এটা হচ্ছে আমাদের কি বলতো, এই 6 এবং 2 দিয়ে আমরা একটা মিড টার্ম তৈরি করলাম। এবার আমরা যদি এটা বিয়োগ করি, বিয়োগ করলে মূলত আমাদের কি মিড টার্ম হবে একটু আমরা লক্ষ্য করি তো। আচ্ছা, 4 নম্বরে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 4x, কারণ আমাদের 4 থেকে যদি 2 বিয়োগ করে তাহলে তো 4 মানে 4 হয়, তাহলে 4x মাইনাস হচ্ছে
-12 ইকুয়াল হচ্ছে 0। আচ্ছা এখন এই 12কে তুমি কিভাবে ভাঙাবা? দেখো তোমার কাছে কতগুলো অপশন আছে, তুমি যেভাবে ভাঙাও ভাঙাইলেই তো হবে না, কোনটা এমন তোমার এর থেকে উত্তম যেটা, অর্থাৎ যোগ অথবা বিয়োগ করলে আমাদের যেন মাঝের সংখ্যাটা হয়, এই চান্সটা তোমাকে মনে রাখতে হবে। প্রথম যে দুইটা আছে এই দুইটাকে কি করতে হবে? গুণ করতে হবে, শুরুটা এবং শেষটা। ওকে, কেন এটা বারবার বলতেছি যে শুরুটা এবং শেষটা গুণ করতে হবে? এখান থেকে যে 6টা, এই 6টা কন্টিনিউ করার পরে কেন গুণ করতে হবে, এই ধরনের মিডটার্ম তোমাদের আমি করাবো। তোমরা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত করো, ইনশাল্লাহ তোমরা খুব সুন্দর করে বুঝতে পারবা যে কেন আমাদের গুণ করা লাগে। তো এখন এই যে বিষয়টা আমরা কিন্তু এখানে বলতে পারবো 6 দুগুণী 12, তাহলে 6 থেকে যদি 2 বিয়োগ করি তাহলে আমাদের এখানে 4 থাকতেছে, অলরেডি তোমরা বুঝতে পারছো। আচ্ছা এখানে এই প্লাস চিহ্নটা থাকবে, এই -12 থাকবে, এর কোনো পরিবর্তনই নাই, শুধু মধ্যের একটা চিহ্নের পরিবর্তন হয়, সেটা তোমরা দেখবা। তাহলে আমরা বললাম 6 দুগুণী 12, তাহলে 6x দিলা, এইখানে তোমার মাইনাস হবে না প্লাস হবে, এই জিনিসটা তুমি দেখবা। দেখো আমরা যদি এখানে প্লাস দেই তাহলে 6টা 2টা 8টা হয়ে যায়, বাট এখানে তো আর 8টা নাই, এই জন্যই আমাদের এখানে বিয়োগ চিহ্ন দিতে হবে, প্লাস মাইনাসে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেলে আমাদের তাও কি থাকবে বলতো, 4টা, অর্থাৎ প্লাস আকারে 4টা x থাকবে। তাহলে এখন একটু লক্ষ্য করো, এখানে এই দুইটা পদে থেকে কি কমন যায়? x কমন যায়, তাহলে এখানে x + 6 থাকে। আর এখান থেকে যদি আমরা 2 কমন নিই, তাহলে 2 কমন নিলে এই মাইনাসে মাইনাসে প্লাস x, আর মাইনাসে মাইনাসে প্লাস 6 দুগুণী 12 ইকুয়াল 0। এখন তুমি লক্ষ্য করো তো, এই যে দুইটা পদ, এই যে একটা পদ, এই যে একটা পদ, এই দুইটা পদের মধ্যে তুমি কি লক্ষ্য করতে পারো? এই লক্ষ্য করলে এটা পাওয়া যাচ্ছে যে এর মধ্যেও x + 6 আছে, এর মধ্যেও x + 6 আছে, রাইট? তাহলে আমরা x + 6টাকে কমন নিতে পারি, এটা নিলে এখানে থাকে x আর এখানে থাকে -2, ওকে, ইকুয়াল 0। আচ্ছা এই 0টা দিয়ে তোমাদের অনেক সময় সমীকরণের অঙ্ক যখন করবা তখন আমাদের 0 লাগে, কারণ এটা মান আমাদের বের করতে হয় এরকমভাবে, সুতরাং দিয়ে এরকমভাবে আমাদের মান বের করতে হয়। x + 6 = 0 সমান x সমান -6, এবং আবার কি করতে হয়, এটা সমানও 0, তাহলে আমরা আবার দিয়ে আমরা বের করতে পারি ইকুয়াল এবার কত হবে, x ইকুয়াল হচ্ছে +2। ওকে, এইভাবে আমাদের মানটা বের করতে হয়, যার কারণে আমরা অনেক সময় এটা 0 দিয়েও করতে পারি, 0 ছাড়া এমনি তোমার শেখার ক্ষেত্রে তোমরা এখানে 0 ব্যবহার না করলেও কোনো সমস্যা নাই। আচ্ছা এখন আমরা একেবারে লাস্টে যেটা আছে এইটা নিয়ে একটু আলোচনা করব, যেমন এটা থেকে আমরা দুইটা, এইটা থেকেও দুইটা তৈরি করলাম, এটা থেকেও দুইটা তৈরি করলাম, এবং এটা থেকেও দুইটা তৈরি করব। তো তোমরা ইনশাআল্লাহ অলরেডি বুঝেই গেছো কিভাবে মিল টার্মের বিষয়টা আসবে বা কিভাবে হয়। তো আমরা একটু একেবারে লাস্টে যেটা আছে এটা থেকেও আমরা দুইটা মিড টার্ম তৈরি করি। দেখো এটা থেকে আমরা কিভাবে তৈরি করতে পারি, x² প্লাস এখানে যদি 4 আর 3 তাহলে কত, 7x, তাহলে এখানে আমরা 7x দিব, প্লাস হচ্ছে 12। তো দেখো এখানে শুরুটা সেটা কি করতে হয়, গুণ করতে হয়, তাহলে শুরুটা সেটা গুণ করলে 12x²। তো এই 12কে আমরা এমনভাবে ভাঙাবো যে যোগ অথবা বিয়োগ করলে যেন মাঝের সংখ্যা হয়, তাহলে আমরা 12কে বলতে পারি 3 4 12, অর্থাৎ 3 4 12 বললেই 4 আর 3 যদি যোগ করি তাহলে মাঝের সংখ্যাটা হয়। তাহলে x², হ্যাঁ, প্লাস 4x প্লাস হচ্ছে 3x, হ্যাঁ, প্লাস হচ্ছে 12 ইকুয়াল হচ্ছে 0। তো এখান থেকে আমরা কি কমন নিতে পারি, এখান থেকে x কমন নিলে x প্লাস হচ্ছে 4, আর এখান থেকে যদি আমরা 3 কমন নেই, x প্লাস 3 4 12, মানে কমন মানে ভাগ করা, কমন মানে কি করা, ভাগ করা। এই দুইটার থেকে কি কমন যায়, এই দুইটা থেকে x কমন যায়, আর এখান থেকে কি কমন যায়, এখান থেকে আমরা মূলত আমরা 3 কমন নিতে পারি। ওকে, তাহলে 3 কমন নিলে 3 দিয়ে 3 কে ভাগ করলে এখানে ফলাফল x থাকে, আর 3 দিয়ে 12 কে ভাগ করলে 3 4 12, অর্থাৎ 4 বার যায় 12 এর ভিতরে। তো এখন দেখো তো এই যে একটা পদ, এই যে একটা পদ, এই দুইটা পদের মধ্যে মূলত আমরা কি দেখতে পাচ্ছি, একই আসে, x + 4টাকে আমরা দেখতে পাচ্ছি, তাহলে x + 4টা তোমরা নিয়ে নিলা কমন, তাহলে x প্লাস এখানে থাকলো 3, ওকে, ইকুয়াল 0। তো একইভাবে যে মান তোমরা বের করতে পারো, মান বের না করলেও আমাদের এখানে ইকুয়াল 0 দেওয়া লাগবে না, এটা আমরা এখান থেকে আমরা কি করলাম, এটার উৎপাদক, অর্থাৎ এটার উৎপাদক মূলত x + 4 ইন্টু হচ্ছে x + 3, ওকে। আচ্ছা এবার একইভাবে আমরা 3 4 12, অর্থাৎ 4 আর 3 বিয়োগ করি, তাহলে মূলত আমাদের ফলাফল 1 হয়। এবার আমরা মাঝে 1 রাখবো, তাহলে মাঝে 1 রেখে আমরা আর একটা মিড টার্ম করবো। দেখো x² রাখলা, এরপরে আমরা আরেকটা করতেছি, এটা হচ্ছিল 5 নাম্বার, এটা হচ্ছে 6 নাম্বার, একটু লক্ষ্য করো, x² এখানে হচ্ছিল প্লাস x দিলা, মাইনাস হচ্ছিল 12 ইকুয়াল 0। তো আমরা এখানে এই যে 12, এই 12টাকে কিভাবে ভাঙাতে পারি, 3 4 12, অর্থাৎ 4 থেকে যদি আমরা 3 বিয়োগ করি ফলাফল কিন্তু আমরা 1 পাচ্ছি, এই জন্য আমরা এই 12কে 3 4 12 এইভাবে ভাঙাবো। তাহলে দেখো তো x² প্লাস প্লাস এই যা প্লাস চিহ্ন থাকবে, এখানে -12 থাকবে, এখানে চিহ্নের কোনো পরিবর্তন হয় না, এই দুটো চিহ্নের শুধুমাত্র মাঝের চিহ্নটা তোমাকে দেখতে হবে। তাহলে 3 4 12 বলছো, প্রথমে বড়টা দিও। আচ্ছা এখানে -3x দিলা, দেখো এখানে যদি মাইনাস না দিয়ে যদি প্লাস চিহ্ন তোমাকে দাও, একটা চিহ্ন, এই চিহ্নটাই তোমাকে গুরুত্ব সহকারে দেখতে হবে, 4টা x, আর যদি এখানে প্লাস চিহ্ন দিতা 3টা x, তাহলে 4টা 3টা 7টা হইতো, বাট এখানে তো অঙ্কে 7টা নাই, যার কারণে এখানে আমি ইচ্ছা করলেই কি দিতে পারবো না বলো তো, এখানে তোমার প্লাস চিহ্ন দিতে পারবো না, এখানে মাইনাসের মাইনাসই রাখতে হবে। এখান থেকে আমরা এই দুইটা থেকে কি কমন নিতে পারি, x কমন নিতে পারি,
তাহলে এখানে x থাকে প্লাস এখানে 4, এখান থেকে আমরা -3 কমন নিতে পারি, তাহলে 3 কমন নিলে -7 প্লাস এখানে শুধু x থাকে কারণ কমন মানে ভাগ করা, আমরা 3 3 যদি ভাগ করে দেই ফলাফল আমাদের x, আর -7 প্লাস 3 4 12, ওকে ইকুয়াল 0। এবার লক্ষ্য করো তো এই যে একটা পদ, এই যে একটা পদ, এই দুইটা পদের মধ্যে আবার কি দেখতে পাচ্ছ একই, এই দুইটা পদের মধ্যে আমাদের x + 4 আছে, তাহলে x + 4টাকে নিয়ে নাও, তাহলে x + 4 নিলে x - 3, ওকে ইকুয়াল 0। এখন আমরা একইভাবে এখানে মান দুইটা আমরা বের করতে পারবো, ওকে। তাহলে আমরা একেবারেই সিম্পল ভাবে একটা সংখ্যা ধরে, এই একটা সংখ্যা ধরে দেখো এই সংখ্যাটাকে কতভাবে ভাঙাইলে আমরা যোগ অথবা বিয়োগের মাধ্যমে এই মিড টার্মগুলো তৈরি করতে পারি। আর তোমাদের কেন তোমাদের একটা কথা বলছি যে বারবারই বলছি যে শুরুটা শেষটা গুণ করতে হয়, শুরুটা শেষটা গুণ করে প্রাপ্ত ফলাফলের আমাদের মূলত কি করতে হবে, সেই ফলাফলটাকে ভাঙাতে হবে। আচ্ছা এখানে যদি আমি এরকম করতাম, দেখো 2x² দিলাম, আচ্ছা প্লাস এখানে 13x দিচ্ছি প্লাস হচ্ছে 6 দিচ্ছি, তো এক্ষেত্রেও কিন্তু আমাদের 12 এর মিনিটটা আমি করতে হবে। কিভাবে তুমি দেখো তো, এই জায়গায় শুরুতে কি আছে 2 আছে, অর্থাৎ 2x² সাথে যদি আমরা 6 এর গুণ করি, আমরা বলছিলাম যে শুরুটা সেটা কি করতে হবে, গুণ করতে হবে, তাহলে আমরা শুরুটা এবং শেষটা কি করব, গুণ করব, তাহলে গুণ করলে 6 দুগুণী 12x², অর্থাৎ এখানে আমাদের 12কে ভাঙাইতে হবে। এই 12কে এমনভাবে ভাঙাবো যে যোগ অথবা বিয়োগ করলে যেন অবশ্যই মাঝের সংখ্যাটা হয়, তাহলে আমরা 12কে 12 বলতে পারি, তাই না? তাহলে এটা 2x² দিলে প্লাস 12x প্লাস হচ্ছে x প্লাস হচ্ছে 6, ওকে। এখন এই দুইটা থেকে কি কমন যায়, এই দুইটার মধ্যে থেকে কমন যায় হচ্ছে এর ভিতরে 2 আছে, এর ভিতরে এই 12-এর মধ্যেও 2 আছে, কিন্তু 12-এর ভিতরে 2 আছে, 6 দুগুণী 12, অর্থাৎ 12-এর ভিতরে 2 যায়, এবং একইভাবে এখানে দুইটা x আছে, এখানে একটা x আছে, xও যায়, তাহলে 2x কমন নিলে এখানে থাকে x প্লাস এখানে 6 দুগুণী 12, আচ্ছা প্লাস এখানে কমন যায় না, কমন না গেলে আমরা 1 কমন নিতে পারি, x প্লাস এখানে হচ্ছে কত 6। আচ্ছা এবার দেখো এই পদ এবং এই পদ এর ভিতরে কি মিল আছে, দেখো তো x + 6 আছে, x + 6 আছে, তাহলে আমরা x + 6 যদি কমন নিয়ে নিই, তাহলে এখানে থাকে 2x প্লাস হচ্ছে 1, ওকে। এই যে দেখো শুরুটা শেষটা যদি আমরা গুণ না করি, যদি এখানে 6 মিড টার্ম করি, 6কে ভাঙাই, তাহলে আমরা যেভাবে 6কে ভাঙাই, তাহলে আমরা মিড টার্মই করতে পারবো না, মিড টার্মই আমরা করতে পারবো না, অর্থাৎ আমাদের খুবই গুরুত্ব সহকারে এটা মনে রাখতে হবে, শুরুটা এবং শেষটা কি করতে হবে, গুণ করতে হবে, শুরুটা এবং শেষটা গুণ করে প্রাপ্ত ফলাফলকে আমরা এমন দুইটি গুণনীয়কের মাধ্যমে ভাঙাবো, এমন দুইটি গুণনীয়ক দ্বারা ভাঙাবো যোগ অথবা বিয়োগ করলে যেন অবশ্যই মাঝের সংখ্যাটা হয়। তোমরা আরো একটা উদাহরণ দেখো, তাহলে আরো বেশি ক্লিয়ার হয়ে যেতে পারবা। এখানে দিচ্ছি 3x² প্লাস 8x প্লাস হচ্ছে 4 দিচ্ছি, এটাও কিন্তু আমাদের একটা মিড টার্ম হয়েছে। এখন তোমরা একটু লক্ষ্য করো তো, অর্থাৎ লক্ষ্যটা কি করবা, লক্ষ্যটা হচ্ছে এই 3 এবং 4 আমরা যদি গুণ করি, 3 আর 4 যদি গুণ করি তাহলে কত হয়, 3 4 12 এবং x², তো এই 12টাকে এই 12 সংখ্যাটাকে আমরা এমনভাবে ভাঙাবো যোগ অথবা বিয়োগ করলে অবশ্যই মাঝের সংখ্যাটা হতে হবে, তাহলে 12কে 6 দুগুণী 12 আকারে ভাঙাবো, তাহলে আমরা একটু দেখো তো, লক্ষ্য করো 3x² প্লাস 6x প্লাস হচ্ছে 2x প্লাস হচ্ছে 4। আচ্ছা এবার এই দুইটা থেকে কি কমন নিতে পারো, অর্থাৎ দুইটা পদ থেকে আমাদের কমন নিতে হয়, তাহলে এখান থেকে আমরা 3 এবং x কমন নিতে পারি, তাহলে এখান থেকে একটা x প্লাস 3 দুগুণী 6, ওকে। তো কমন মানে কি করা, ভাগ করা, কমন মানে ভাগ করা, অর্থাৎ আমরা যদি এখানে দেখো এই 3x² কে যদি 3x দিয়ে ভাগ করি, তাহলে এখানে x কিভাবে থাকে তোমরা একটু লক্ষ্য করো, 3x² কে আমরা ভাগ দেব কি দিয়ে, 3x দিয়ে ভাগ দেবো, এই 3 3 তো কেটেই যায়, আর এখানে x মানে কয়টা x, এখানে x² মানে কয়টা x, দুইটা, আর নিচে হচ্ছে একটা, আমরা কেটে দিলে একটা x থাকতেছে, দেখছো এই একটা x হচ্ছে এখানে ফলাফল। কিভাবে আমরা যদি এখানে 6x কে যদি 3x দিয়ে ভাগ করি, তাহলে 3 দুগুণী 6 আর x কেটে যায়, ফলাফল আমাদের 2, ওকে। বুঝতে হয়তো বা আর কোনো সমস্যা নাই। এখন দেখো এখান থেকে যদি আমরা 2 কমন নিই, তাহলে এখান থেকে x প্লাস 2 দুগুণী 4, ওকে, মানে কমন মানে ভাগ করা। তো এই দুইটা থেকে এবার এই যে আমাদের একটা পদ, এই যে একটা পদ, এই পদের মধ্যে মূলত দেখো তো কি মিল পাওয়া যায়, x + 2 আছে, তাহলে x + 2 নিয়ে নাও, আর এখানে কি থাকে 3x + 2। ইনশাল্লাহ তোমাদের হয়তো বা আর মিড টার্মের কোনো সমস্যা থাকার কথা না, একেবারেই সহজ হয়ে গেল মিড টার্মগুলো, অর্থাৎ মিড টার্মের শুরুটা এবং শেষের সংখ্যা, এই দুইটা সংখ্যাকে তোমরা খুব বেশি গুরুত্ব দিবা, এই দুইটি সংখ্যাকে গুণ করে এই দুইটা সংখ্যাকে এমনভাবে ভাঙাবা যোগ অথবা বিয়োগ করে যেন মাঝের সংখ্যাটা হয়, ওকে।